একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে। এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু 1,55,000 টাকা, 1,50,000 টাকা মাথা পিছু লোন। আপনারা এখন বলেন এমন এমন সব প্রজেক্ট করছে, তার মধ্যে একটা প্রজেক্ট রূপপুর পারমাণবিক প্রজেক্ট, কোনোদিনই শেষ হবে না। আর আমাদের ওর লোন ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাব। সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে। আপনার মেগা প্রজেক্ট গুলো চায়না থেকে আনছে, সমস্ত সাপ্লাই ক্রেডিট, সমস্ত আপনার বাইরে থেকে যত আনছে সমস্ত ওই ক্রেডিট নিয়ে আসছে, সমস্ত আমাদের সব এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরপর আবার বিদ্যুৎ, আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছে, ভারতের কাছ থেকে। এর যে টার্মস এন্ড কন্ডিশনস, কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে, কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকার এই কাজগুলো করতে পারে চিন্তাই করা যায় না। এতটুকু দায়িত্ববোধ থাকে তারা এই কাজগুলো তারা করতে। এটা সেই জন্যই আমরা বলে, আমি সবসময় বলে আসছি, এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না, তারা বর্গী, তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয়, তারপরে সময় মতো যখন ক্ষমতা থাকার সময় করে তো পালায়, তাই না? এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই জিয়া রহমান ছাড়া কোনো বিকল্প নেই। জিয়া রহমানকে বোঝেন, জিয়া রহমানকে জানেন, এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে, সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, সেইভাবে দাঁড়াতেন। আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনার নেতৃত্ব দিচ্ছেন, সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমরা তো মার খাচ্ছি, জেলে যাচ্ছি, মারা যাচ্ছি, তাই না? তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধটা করে তুলতে পারবো। আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে। আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো, একটা নিরপেক্ষভাবে, মানে বৈধভাবে, এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি তার ব্যবস্থা করে, যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি। শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে। এখানে এই কমিশন শুধু ব্যবস্থাটাকে শেষ করেছে, মানুষের ভোটিং দিতে যায় না। কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা। ভোট দিতে যায় না, শুধু আবার কিভাবে ভোট যায়, আমার তো ভোটটা কাউন্টই হবে না, আর সব দিয়ে চলে যাবে। আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন, যদি নৌকা ছাড়া নৌকা দেন তাহলে যাওয়ার দরকার নেই। আমি জানি আপনার আমাদের ডক্টর নুরুল ইসলাম, আমাদের নুরুল আমিন, আমার উনি তো এখন রিটায়ার্ড, যখন ভোট দিতে গেছেন গতবার তো 18তে, তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে, যদি নৌকা দেন তাহলে দেন, তাহলে দরকার নেই টাকা। তো এটা আর কেউ ভোট দিতেই যায় না। আমাদের কথা হচ্ছে কি, যেটা আমরা কষ্ট করে বলি যে আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা বিএনপি ফাউন্ডেশন এটাকে শক্তি যোগান, ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ বাড়ান, আমাদের মেধাটাকে আরো শক্তিশালী করেন। আমরা সবাই যদি আপনারা এখন পদ আর পদে পিছিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে দিতে হবে না। আমাদেরকে কিছু আপনার বেসিক কাজ করতে হবে। সবাই সবকিছু করে না, কিন্তু সবাই সব কাজ করে না। এর মধ্যে আন্তরিকতা থাকে, সিনসিয়ারিটি লাগে, তার কমিটমেন্ট লাগে। সেই কমিটমেন্ট নিয়ে আমাকে যেতে হবে। আমার আজকে মাঝে মাঝে খুব আপনার নিজেকে প্রশ্ন করতে মনে হয় যে আমি যে আপনাদের সামনে আসি, আমি আপনাদেরকে কি বলবো? বলে তো আসছি যে দাঁড়াতে হবে, করতে হবে, তাই না? আমাকে তো একটা ডিসাইসিভ জিনিসে যেতে হবে। সেটাই আমরা দেখে আলোচনা করে আপনারা বলেন, আমরা কাজ করি সেভাবে, এবং আমরা সেই কাজগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই, আমাদের ইন্টেলিজেন্সের কাছ থেকে সাহায্য চাই, যে আমাদেরকে পথ দেখতে সাহায্য করেন। আমি সেই সাহায্যটা আপনাদের কাছ থেকে চাই। আমরা সংগঠিত করতে চেষ্টা করছি, আবারও সংগঠিত হবে। আমি জানি বাংলাদেশের মানুষ কখনো মাথা নত করে থাকে না, মাথা উঁচু করে দাঁড়াবেই,
এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ দানবীয় শক্তিকে। এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার। আমি তাই অনুরোধ করব যে আপনারা কেরন ফাউন্ডেশন থেকে সেই কাজগুলো করেন যাতে করে আমরা এটাকে জ্ঞান ভিত্তিক সেই লড়াইটা করতে পারি। এটা আমাদের খুব বেশি প্রয়োজন।